আজ 13ই মে 2024। আপনাদেরকে ঠিক 10 বছর আগে নিয়ে যাব। 2010 সালের 21শে মে সকালে সেই ছবিটা মনে রয়েছে। সকালে দার্জিলিংয়ে আপার ক্লাব সাইড রোডে প্রকাশ্যে খুন করা হয়েছিল অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা মদন তামাংকে। এবার সেই মদন তামাং হত্যা মামলায় নয়া মোড়, বিমল গুরুংকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিকে থেকে জানার চেষ্টা করবো। রিমিক, 2010 সালের 21শে মে সকালের ছবি অনেকেরই মনে থাকবে, নয়া মোড় এসছে, বিস্তারিত জানবো তোমার থেকে, ঠিক কি উঠে আসছে? দেখো, একদমই অভিযোগ 2010 সালের 21শে মে অখিল ভারতীয় গোর্খা লীগের যে নেতা মদন তামাং, তাকে কিন্তু প্রকাশ্যে দিবালোকে কিন্তু খুন করা হয়েছিল। সেই নিয়ে কিন্তু মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হয়েছে, তারপর লোয়ার কোর্টে মামলা হয়েছে, এমনকি সেই মামলা সুপ্রিম কোর্টেও কিন্তু গিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন থাকলেও এখনো পর্যন্ত আজকে 14 বছর কেটে গেলেও মদন তামাং হত্যা মামলার কোনো রায় কিন্তু বেরোয়নি। এবং 2017 সালে লোয়ার কোর্ট অর্থাৎ নগর দায়রা আদালত যে রায় দিয়েছিল তাতে কিন্তু এই মদন তামাং হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং সহ একাধিক অভিযুক্তকে কিন্তু বেকসুর খালাস করেছিল লোয়ার কোর্ট 2017 সালে। সেই 2017 সালে লোয়ার কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াত মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং এবং সিবিআই। এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা যেটা বলেন যে রায় লোয়ার কোর্ট দিয়েছিল সেই রায়তে কিন্তু তারা মোটেও খুশি হতে পারছে না। এবং সুপ্রিম কোর্টেও কিন্তু আজ পর্যন্ত সেই মামলার কোনো রায় এখনো পর্যন্ত বেরোলো না। তারপরই কিন্তু আজকে আদালত যেটা জানিয়েছে, যেটা সবথেকে বড় খবর, যে বিমল গুরুং গোর্খা জনমুক্তি মোর্চার নেতা, সেই বিমল গুরুংয়ের মধ্যে 4 ট্রেন প্রক্রিয়া শুরু করার নির্দেশ অবিলম্বে আজকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলাতে সিবিআই কেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে নতুন করে কিন্তু এই মামলায় আবারও গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের নাম জড়ালো কলকাতা হাইকোর্টের নির্দেশে মদন তামাং হত্যা মামলায়। ফলে রাজনৈতিক ভাবে দেখতে গেলে কিন্তু এই রায় কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 14 বছর পর আবারও কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু বিমল গুরুং হত্যা মামলায় কিন্তু ওই মদন তামাং হত্যা মামলায় কিন্তু এই নির্দেশ আজকে কিন্তু দিল কলকাতা হাইকোর্ট। এবং যেটা তোমাকে আরো একটা কথা অঞ্জন বলে রাখবো, যে যত দ্রুত সম্ভব এই চার্জ ফ্রেম করার নির্দেশ কিন্তু আদালত দিয়েছে। এবং 2017 সালের যে নগর দায়রা আদালতের যে নির্দেশ ছিল সেটাকেও কিন্তু আজকে বাতিল বলে ঘোষণা করার কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এবং পরিষ্কার বলা হয়েছে সিবিআই কে এই খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে হবে, বিমল গুরুংকে এই খুনের মামলায় অন্তর্ভুক্ত করে সিবিআই কে তদন্ত চালাতে হবে। এবং এমনই নির্দেশ কিন্তু আজকে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত। এবং যেটা পরিষ্কার তোমাকে বলে রাখছি, যে এই মামলায় যে আবারও নয়া মোড় নিতে চলেছে 14 বছর পর, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর। অঞ্জন, ছবি উঠে আসছে একেবারে 14 বছর আগের ঘটনা, এতদিনে 2024 সালে এসে নগর দায়রা আদালতের রায় একেবারে বেকসুর খালাস যাকে করা হয়েছিল বিমল গুরুংকে লোয়ার কোর্টে 2017 সালে। আজ 7 বছর পরে কলকাতা হাইকোর্টে শুভেন্দু সামন্ত বিচারপতি, তিনি বলছেন না, আবারও অস্বস্তিতে ফেলা হলো বিমল গুরুংকে। বিমল গুরুংকে অস্বস্তিতে ফেলা হয়েছে ইতিমধ্যে। 2010 সালের 21শে মে সকালে দার্জিলিংয়ের আপার ক্লাব সাইড রোডে প্রকাশ্যে খুন করা হয়েছিল অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা মদন তামাংকে। সেই হত্যাকাণ্ডের তদন্তভার প্রথমে সিআইডির হাতে যায়। সিআইডি নিকল তামাং নামে একজনকে গ্রেপ্তারও করে। পরে পিন্টেল ভিলেজে সিআইডির হেফাজত থেকে নিকল পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। সিবিআই তদন্ত চালিয়ে পাহাড়ে 22 জন নেতার নামে অভিযোগ দায়ের করে। সিবিআইও ধীর গতিতে তদন্ত করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী তামাং। এবার সেই কাণ্ডেই নয়া মোড়, বিমল গুরুংকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ। বিমল গুরুংয়ের জন্য অস্বস্তি বাড়ালো, নজর থাকবে আমাদের।